এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার, মা মহালক্ষ্মীর বার। আজকে আমরা তার নাম নিয়েই ভিডিওটা শুরু করছি। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো যাক, মা মহালক্ষ্মী অনেক কৃপা করুক তোমাদের সংসারের উপর, এই কামনাই করি। আজ সকাল আমি গেছিলাম একটু নিচে মার্কেটে, তার জন্য এরকম এক্সস্টেড লাগছে। চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই। একদম ক্লাউডি হয়ে গেছে আজকে। এখানে আসলে বলেইছিলাম আমি এর আগের ব্লগগুলোতে যে মাঝে মাঝেই বৃষ্টি হয়, মাঝে মাঝেই রোদ ওঠে, তো ওয়েদারটা ভীষণ সুদিং। তো চলো তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই। আর হ্যাঁ, বাইরে একটু আমাদের জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে। তো এই যে দেখো, এখানে বাইরে আমাদের ব্যালকানিতে কিছু জামা কাপড় মেলে দেওয়া হয়েছে, কেন কি শোকাচ্ছে না। আর বাইরেই যে খুব সুন্দর একটা ভিউ। এত বৃষ্টি হওয়ার জন্য না আমাদের জামা কাপড়গুলো শোকাতেই চাইছে না। তো সেই জন্য আমরা যে কালকে যে জামা কাপড় শোকানোর যে জিনিসটা কিনেছিলাম ওটা চলে এসছে। তো এই ভাইয়ের ঘরটাতে ওটা দিয়ে সমস্ত জামা কাপড় শোকানো হচ্ছে। তো এই যে দেখো, এই যে এখনো অবধি আমরা যে ফার্নিচারগুলো অর্ডার দিয়েছি সেগুলো আসেনি, যার জন্য আমাদের আওয়াজটা একটু গম গম করছে। আর কার্টেনগুলো চলে এসছে সবগুলোই। আর মায়ের কিছু কিচেন অ্যাপ্লায়েন্সেস দেওয়া হয়েছিল সেগুলো চলে এসছে। আর এই টুকিটাকি জিনিস যেমন জামা কাপড় মেলার স্ট্যান্ড, এই সমস্ত টুকটাক কিছু ডাস্টবিন, আরও অনেক কিছু এগুলো টুকটাক যেগুলো জিনিস সেগুলো সব চলে এসছে। তো চলো এখন আমি ব্রেকফাস্ট করবো। মা ব্রেকফাস্টে কি বানাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকের হ্যাঁ, পুজো পাঠ, মায়ের ভোগ তৈরি সবই দেখাবো তোমাদেরকে। আজকে জানো তো, অনেক দিন পরে আমি স্যান্ডউইচ খাচ্ছি। মা বেশ অনেক দিন পরে এই স্যান্ডউইচটা বানাচ্ছে। কেন খাওয়া হতো না বলো তো? এটা হচ্ছে সাদা ব্রেড দিয়ে করতে হয়, আর তার মধ্যে থাকে অনেকটা পরিমাণে চিজ, যেটা শরীরের পক্ষে ভালো নয়। তবে নতুন বাড়িতে আসার পর থেকে আমার কোনো কিছুই মেনটেন করা হচ্ছে না। না সকালবেলার ওয়ার্কআউট করতে পারছি, না তোমার একটু হাঁটতে যেতে পারছি বিকেলবেলায়, আর নাহি আমার কোনো খাওয়া দাওয়ার মেনটেন হচ্ছে। সেটার একটাই কারণ, এখনও অবধি আমরা বাড়িটাকে গুছিয়ে উঠতে পারিনি। প্রচুর রকমের কাজ চলছে, কোমরে পিঠে ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু কাজ তাও শেষ হচ্ছে না। অফিসিয়াল যে কাজগুলো ছিল সেই জায়গাগুলোতেও আমি এখনও অবধি যেয়ে উঠতে পারিনি। আর তার সঙ্গে সঙ্গে মায়ের উপরেও প্রচুর চাপ পড়ে যাচ্ছে। তাই আমি মাকে বলেছিলাম, মা যা বানানো হচ্ছে তুমি তাই দাও। তো আমি সেটাই খেয়ে নিই। 1 মাস পর থেকে আমি জিম জয়েন করে নেবো। জানো তো, আমাদের এখানে সোসাইটিতেই জিম আছে, সুইমিং পুল আছে। তো সেই সমস্ত কিছু জয়েন করলে আমার এমনিতেই চেহারাটা একটু কমে যাবে, কেন কি ওয়ার্কআউট করতে থাকবো তখন। আর তাছাড়া খাবার দাবারগুলোও তখন মা আমাকে টাইম টু টাইম করে দিতে পারবে। এখন তো না লাঞ্চের ঠিক আছে, না ডিনারের ঠিক আছে, না ব্রেকফাস্টের ঠিক আছে। আর পাশে যেহেতু একটা শপিং মল আছে, তো আমরা অনেক কিছু সেখানে নতুন নতুন জিনিসগুলো পাচ্ছি, যেগুলো আগে আমি পেতাম না। তো সেইগুলো পেয়ে যাওয়াতে খাওয়া দাওয়াটাও একটু বেশিই হয়ে যাচ্ছে। আর এখানে দেখো, এই নাইফ সেটটা এসছে, তো এটা নিয়ে আমি একটু নাচানাচি করছিলাম। আর এত ভালো লাগছে, মানে সব ধরনের নাইফ এটার মধ্যে আছে। তাই আমি বাড়িতে সবাইকে বলছিলাম, এবার আমার রাগ হলেই তোদেরকে কোনো কিছু বুঝবো না, রাগ হলেই এগুলো দিয়ে তোদেরকে একটা বাড়ি মেরে দেবো বা একটা পেটে ঢুকিয়ে দেবো, এই সমস্ত কিছু বলছিলাম আর হাসাহাসি করছিলাম। আর ওই আর কি, বাড়িতে মজা করলে যা হয়। আমি জানি না এটাতে আমার কোনো স্ট্রাইক আসবে কি না, কেন কি ধারালো জিনিসপত্র দেখানো এমনিতে কিন্তু ইউটিউব রুলসের এগেনস্টে। কিন্তু আমি তো সেইভাবে দেখাচ্ছি না, আমি জাস্ট একটা অ্যাপ্লায়েন্সেস এসেছে কিচেনের, তো সেই জন্যই দেখাচ্ছি। এই যে দেখো, ভাইকে বলছি এবার থেকে রাগ হলেই আমি দেবো তোর পেটের মধ্যে ঢুকিয়ে এই চাকুটা। আর মা বলছিল না না সাবধানে কর, কেন কি এগুলো ধার আছে বেশি, কিছু যেন না হয়ে যায়। তারপরে এই দেখো, নাইফ সেটটা সুন্দর করে গুছিয়ে এই জায়গাটাতে, এই কর্নারটাতে এনে রাখলাম। আরও সুন্দর সুন্দর অনেক জিনিস এসেছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এরই মধ্যে আমি চলে আসলাম ঘর মুছতে। এখন না ঘর মুছতে মোটামুটি আমার 1 ঘন্টা টাইম লেগে যায়, কেন কি 3 BHK ফ্ল্যাট, তোমরা বুঝতেই পারছো। আর নিজের বাড়ি ঘরটাকে যদি নোংরা রাখতে হয়, তাহলে তার থেকে বড় দুঃখ আর কিছু নেই। তাই জন্য আমি হাজার কষ্ট হলেও সুন্দরভাবে ঘরগুলোকে পরিষ্কার করে মুছে দিই। হ্যাঁ, এখানে অনেকেই আছেন যারা আমাদেরকে ঘরের কাজে হেল্প করে দেন, মানে হাউস হেল্পার অনেকেই আছেন যারা এসে কন্ট্যাক্ট করছেন, কিন্তু এখনও অবধি আমি আসলে তাদেরকে দেওয়ার মতন ভরসা পাচ্ছি না, কেন কি নতুন বাড়ি বুঝতেই পারছো,
একটু নোংরা হয়ে গেলে আমার নিজেরই কষ্ট হবে। এদিকে মায়ের জন্য অনেকগুলোই এই জারগুলো চলে এসেছিলো, তো মা একটা একটা করে জিনিস ভরছিল। তো আমাকে বললো যে তুই একটু ক্যামেরাটা নিয়ে আয়, আমি একটু ভিডিও করি, তুই একটু সুন্দর করে এগুলোকে ভিডিও করে দে। তো এই আর কি, এই সমস্ত কিছু কাজ করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। ঘড়িতে 12টা বাজলেও আমি আর মা একটু চা খেতে বসলাম, যে চাটা না খেলে আমার আর কোনো কিছুই যেন এনার্জিতে দিচ্ছিল না। আর ওদিকে মা বললো যে একটা ব্রেড পড়ে আছে, তুই তো 2টো ব্রেড মাত্র খেয়েছিস, তো একটা ব্রেডে আমি একটু হালকা করে বাটার লাগিয়ে দিই, তুই এটা খেয়ে নে, তাহলে তোর পেটটাও বেশিক্ষণ ধরে ভরা থাকবে। আর জানো তখন পুজো দিয়ে উঠতে উঠতে আমার কেন যেন 2:30 বেজে যাচ্ছে, কারণ আমি স্নানে 12:30 1টার আগে যেতেই পারছি না। আগে যেখানে আমি 10টা 10:30টায় স্নান করতাম, সেখানে এখন আমি 12:30টার সময় স্নান করছি। তো যাই হোক, সবটাই লাইফের পার্ট, সব কিছুই আমি মা আর ভাই মিলে গুছিয়ে নেব। বিশেষত আমি আর মা মিলে, কেন কি বাড়ি ঘর তো মেয়েরাই গোছায়, তাই না বলো? আর সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে তোমাদেরকে একটা সুন্দর করে হোম ট্যুর দিয়ে দেবো। স্নান টান করার পরে চলে আসলাম ঠাকুর মন্দিরে। এখানে দেখো আমি একদম ব্ল্যাক আউট কার্টেন লাগিয়েছি, যাতে আমরা যেমন শুতে গেলে বসতে গেলে গায়ে মাথায় রোদ এসে পড়লে ভীষণ বাজে লাগে, ঠাকুরেরও তো বাজে লাগতে পারে না। তাই আমি মাঝখানে কোনো আর নেটের কার্টেন দিইনি, এরকম সবকটাই ব্ল্যাক আউট করেছি। তো সেই কার্টেনগুলো আমি একটু সরিয়ে দিচ্ছিলাম, যাতে ঠাকুরও একটু বাইরেরটা দেখতে পায়। আর জানলাগুলো খুলে দিচ্ছিলাম, কেন কি বদ্ধ ঘরে তো আর সবসময় ঠাকুরের ভালো লাগে না। এইভাবে সুন্দর করে নিজের ঘরটাকে সাজিয়ে নিচ্ছি, সব কিছুকে সেটেল করে নিচ্ছি। এরপরে মা আবারও ডেকেছিল যে বাবু আয় একটু দেখে, এগুলো তুই একটু শ্যুট করে যা। আসলে মায়েরও এগুলো ভালো লাগছে যে মা কতগুলো কন্টেনার কিনেছে, কীভাবে সাজাচ্ছে গোছাচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবে। তো এই যে আমিও তার ইচ্ছার বিরুদ্ধে আর যাইনি। আর এই বক্সটাতে দেখো ভাইয়ের এই অরিও বিস্কুটটা ভরার পরে কি সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে কন্টেনারটার মানে কি বলবো সৌন্দর্যটাই বেরিয়ে গেছে। আর এদিকে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। এই যে দেখো বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না, 2 মিনিট পর পর বৃষ্টি হচ্ছে, তাই তোমাদেরকে ভাবলাম চলো একবার দেখিয়েই নিই। আর চারিদিকটা যেন সাদা হয়ে যাচ্ছিলো, এত বৃষ্টি হচ্ছিল। তো চলো তোমরা একবার ভিউটা এনজয় করে নাও। শুক্রবার দিন তো বিশেষ কিছু পুজোর আমার থাকে না, এমনি সাধারণ ঘরের পুজোই থাকে, তাই মহাদেবকে এখানে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছিলাম। আর তারপর লোকনাথ বাবাকেও একসাথে স্নান করিয়ে নিচ্ছি। তোমাদেরকে না আগের বাড়িতে আমি তুলসী পুজোটা দেখাতেই পারিনি। তো দেখো এখানে আমরা ব্যালকানিতে 2টো তুলসী গাছ রেখেছি, এখানে রাধা তুলসী কৃষ্ণ তুলসী সব আছে। আর এখানে মানি প্ল্যান্ট গাছটা বেশ সুন্দর লতিয়ে লতিয়ে উঠছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর সবাইকে আজকে গুড় বাতাসা দিয়েই আমি কিন্তু ভোগ দিয়েছিলাম, আর প্রদীপটা এখানে প্রজ্বলিত করব বলে তেলটা দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আমার না এরকমভাবে প্রদীপ প্রজ্বলিত করতে খুব ভালো লাগে, সারা রাত ধরে একটা টিমটিম করে আমার মন্দিরে একটা প্রদীপ জ্বলবে, এটা আমার খুব স্বপ্ন। তারপরে আর কি ধূপ দ্বীপ দিয়ে আরতি করে নিচ্ছিলাম। এইদিকে ঘড়িতে বেজে গেছিলো 3:30। মা বললো চল মা মহালক্ষ্মীর জন্য আমি পায়েসটা বানিয়েই ফেলি। আজকে প্রথমে আমি মাকে বলেছিলাম যে মা চলো আমি আজকে পায়েসটা মায়ের জন্য বানিয়ে দিই, কেন কি এর আগের সপ্তাহে আমরা বাড়িতে এসেছি, আর সেই সপ্তাহে মা শুধু চিনিই খেয়েছিল। তো মা বললো না থাক, আমি যখন ব্রত রেখেছি আমি পায়েসটা বানাই, তুই খালি শ্যুটটা আমাকে করে দে। আসলে এখন মায়ের না নতুন ফ্ল্যাটে এসে মায়েরও শ্যুট করতে বেশি ভালো লাগে, মাও চায় যে তোমাদের সঙ্গে যা সারাদিন করছে সেটা একটু শেয়ার করতে। আর মা খালি বলছিল যে তুই আমার ফিগার
ফিগারটা তুলিস না কেন, আমি নাইটি পরে আছি। তো আমি বললাম যে না, আমার ডেলি লাইফস্টাইল ব্লগে তো লোকে নাইটি পরে থাকে, যাতে কোনো অসুবিধা হয় না, তাই জন্য একটু আমি মাকেও তুললাম। আর এখানে বিকেলবেলায় আমি চলে আসলাম মাকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে। তো এখানে মা বৈভব লক্ষ্মীকে আমি সিঁদুর হলুদে তিলক করে নিচ্ছিলাম, তারপরে মৌলি সুতো পরিয়েছিলাম। আর এই মালাটা দেখো কি সুন্দর, একটা 10 টাকা দিয়ে কত বড় মালা পেয়েছি। আর এখানে না ফুল বেলপাতা কোনো কিছুর অভাব নেই, সমস্ত কিছু খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। এখন জানি না দশকর্মার জিনিসগুলো আমার পেতে কোনো অসুবিধা হবে নাকি। যাই হোক, জীবনযাত্রা যখন এখানে আছে তখন মোটামুটি সব মানুষেরই কিছু না কিছু প্রয়োজন আছে, তো সেই হিসাবে পাওয়াও যাবে। আর মা এখানে কলস স্থাপনা করে নিল। আর আমি না একটা কথা ভাবছিলাম যে এখানে আসার আগে যে ফুল বেলপাতা পাবো কিনা, ঠাকুর পুজো সবাই করে কিনা, এত বড় একটা অ্যাপার্টমেন্ট। কিন্তু তারপরে দেখলাম যে না, এখানে সবাই কিন্তু ঘণ্টা কাসর বাজিয়ে প্রত্যেক দিন প্রত্যেক বেলায় পুজো করে। তোমার ধূপের গন্ধে জানো তো সকালবেলায় চারিদিকটা ভরে যায়, সমস্ত ফ্ল্যাটে পুজো হয়। তো আমারও সেই ভয়গুলো কেটে গেল যে আমিও এখানে ঘণ্টা কাসর বাজিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে মাকে পুজো দিতে পারবো। এখানে দেখো কত বড় বড় গোলাপগুলো আজকে পেয়েছিলাম, আর মায়ের জন্য কিন্তু একটা পদ্মও জোগাড় হয়ে গেছিলো। তো খুব সুন্দর করে আমরা পুজো দিলাম। আর মায়ের ভোগে ছিল পায়েস, যেটা খুবই সুন্দর হয়েছিল। আসলে ভোগ বলে কথা, তো ভোগের জিনিস সবসময় সুন্দর হয়। আর এদিকে কিন্তু আমি ঘিয়ের প্রদীপটা একদম সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। তো সেখানে সুন্দর করে মা এখানে প্রদীপ প্রজ্বলিত করে দিচ্ছিল। আর এখানে দেখো আমরা সুন্দর করে মায়ের আরতি করে নিচ্ছিলাম। অ্যান্ড দ্যাট ইজ ইট বন্ধুরা। তো আজ হচ্ছে পরের দিন সকালবেলা। তো কালকে রাত্রে আর আমার এক ফোঁটা এনার্জি ছিল না যে তোমাদের সঙ্গে কথা বলি। আর আজকে জানো তো আমার সকাল থেকে সামহাও শরীরটা ভীষণ খারাপ, কেন কি মনে হচ্ছে জ্বর আসবে। এখন প্রায় বলতে হয় না 12টা বাজে। সকালে সমস্ত কাজকর্ম শেষ করেছি, শুধু স্নানটাই বাকি, স্নানে যাব। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, জামা কাপড়ও কাচা হয়ে গেছে, মেলে দিয়েছি সেগুলো। এখন একদম আকাশ ঘিরে মানে একদম কালো মেঘ করেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চলো। তো এই যে দেখো আকাশে একদম ঘন কালো মেঘ, পুরো অন্ধকার হয়ে আছে, কতটা বুঝতে পারছো জানি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আজকে ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে নিও। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।